এটা আমাদের জন্য আশঙ্কা। বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদেরকে যদি কোনোভাবেই ভুল বুঝিয়ে তাদের যে পরিবেশ, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ইতিমধ্যে শিবির বাংলাদেশের সকল সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছে, কিন্তু আগামীর বাংলাদেশে যদি তারা সরকার গঠন করে আর তাদের সমালোচনা করার জন্য আমাদের মাঠে নামতে যদি কোনো বাধা প্রয়োগ করা হয়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এখন পর্যন্ত সংসদ নির্বাচন হওয়ায় কিন্তু তেমন কোনো বড় আন্দোলন আমরা লক্ষ্য করছি না, কিন্তু যারাই বাংলাদেশের সরকারি পরবর্তীতে আসবে তারা যদি ভুল করে, আমরা আশা করব বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সবার আগে মিছিল বের হবে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সবার আগে প্রতিবাদ হবে, এবং বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আমরা ছাত্র রাজনীতির বাইরে দেখতে চাই, লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে দেখতে চাই। কারণ আমরা আশঙ্কা করছি যদি এই লেজুর ভিত্তিক রাজনীতি চলতে থাকে তাহলে নিজের মতামতের বাইরে গিয়ে যদি কোনো অন্য মতামত আসে তাহলে তারা তাদেরকে সেই স্পেস দেয় না। সেজন্য আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস হবে লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত, সেখানে গণতান্ত্রিক রাজনীতির চর্চা হবে এবং বাংলাদেশের জনগণের যে কোনো ক্রাইসিসে বিশ্ববিদ্যালয় থেকে সবার আগে বিক্ষোভ বের হবে, সবার আগে মিছিল বের হবে, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সবার আগে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবে, এটি আমরা প্রত্যাশা করি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনারা হয়তো আমাদের সাথে এই জুলাইয়ের পরে যেই আঙ্গিকে কথা বলছি এটা লাস্ট দিন, হয়তো আমাদেরকে আবারও কথা বলতে হবে ভিন্ন কোনো আঙ্গিকে, পরিস্থিতি আমাদেরকে যে কোনো দিকে নিতে পারে, কিন্তু আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমরা যখনই আপনাদেরকে ডাকবো শুধুমাত্র বাংলাদেশের জন্য ডাকবো। আমি আগেই বলেছি বাংলাদেশের মিডিয়া কোনো রাজনৈতিক দলের মিডিয়া না, এটি বাংলাদেশের জনগণের মিডিয়া। মিডিয়া যদি মনে করে এদেশের জনগণের মতামতকে তুলে ধরার জন্য বিরোধী দলের বিরোধী মতামতকে বাংলাদেশের জনগণের কাছে ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে আসতে হবে, তাহলে আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনে যদি আপনাদেরকে আমরা ডাকি, বাংলাদেশের জনগণ হয়ে যদি আমরা আপনাদেরকে আহ্বান করি আপনাদেরকে পাশে পাবো। আমরা আজকে মঞ্চে 24-এর জায়গা থেকে এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমরা মনে করছি এবং উদ্বেগের সাথে আপনাদেরকে জানাচ্ছি, বিগত একদিন আগে বাংলাদেশ টাইমসে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সেনাবাহিনী 15 জন সাংবাদিককে উঠিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে আরো সংখ্যাটা আরো বেশি, 21 জনের মতো বলা হয়েছে। সাংবাদিক তার সংবাদ প্রকাশ করবে, সে যদি ওয়াকারের বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করে তাকে গ্রেফতার করার অধিকার তো সেনাবাহিনীর নাই। সাংবাদিকদেরকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার জন্য আবু সাইদ জীবন দিয়েছে, ওয়াসিম মুক্ত জীবন দিয়েছে এমন একটা বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে আমি কথা বলবো, আমার কথা আপনার মতের বিরুদ্ধে গেলেও যদি আমি সত্য কথা বলি আপনি আমাকে বাধা প্রয়োগ করতে পারবেন। সেই জায়গা থেকে একটা সংবাদ মাধ্যম, মূলধারার সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের 15 জন সাংবাদিককে হাসিরাও তো উঠায় নিয়ে যায় নাই, 15 জনকে একবারে তো 71 উঠায় নিয়ে যায় নাই। সেই কাজ করেছে আজকে আমাদের এই প্রশাসন। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না। আমাকে বলা হচ্ছে আমি শহীদ শরীফ ওসমান হাদির জাতিসংঘের অধীনে যে দাবি ছিল জাতিসংঘের তত্ত্বাবধানে যে বিচার কার্যের ব্যাপারে, তদন্তের ব্যাপারে, এটার ব্যাপারে আমরা যমুনায় অবস্থান করি এবং যমুনায় যখন আঘাত করা হয় আমি ভাইদেরকে নিয়ে ঢাকা মেডিকেল যাই। ঢাকা মেডিকেলে সেখানে অনেকগুলো নিউজ ছিল, মেবি মিরর নিউজের সামনে আমি বলেছিলাম যে এই পরিস্থিতিতে